শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে সব কাজটা শেষ করে পুজো টুজো দিয়ে চলে আসছি। তো এখন চা খাবো। আবার এদিকে অবনীতার বাবা বাজার নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, 4-5 রকমের মাছ নিয়ে আসছে। তো এইগুলো এখন ফ্রিজে রেখে দিছি, কাটায় নিয়ে আসছে, তো ফ্রিজে রেখে দিছি। তো আবার তরকারি কাইটে নিলাম, কবুতরে খাবার দিছি। এখন চা খাবো, চা খেয়ে তারপর রান্না করতে যাব। তো আজকে রান্না করব রুই মাছ, আর রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর হলো চিংড়ি মাছ ভুনা। এগুলোই আজকে রান্না বান্না করব। তো আপনারা দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন। দিদিমণি ঘুমতে উঠো, দেখেন দিদিমণি এখনও ঘুম থেকে ওঠে না। এখন বাজে প্রায় 11টা, পৌনে 11টা বাজে, এখনও ঘুম থেকে ওঠে না। দিদি ঘুম থেকে উঠো, আমরা চা খাবো। উঠো বাবা। তুমি কি খাবে? তুমি কি খাবে? নুডলস বানা, নুডলস দেই, নুডলস খাও। ঠিক আছে, তা দিদিমণি আজকে নুডলসের স্যুপ খাবে। নুডলসের স্যুপটা দিদিমণির খুব পছন্দ না? ঠিক আছে, তুমি ঘুম থেকে উঠো। তো এদিকে অবনীতা চা বানাইতেছে। বলো। তো আমি সকালে নাস্তা টাস্তা করে এখন এই যে রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করবে যে রুই মাছ, রুই মাছ আলু দিয়ে ঝোল রান্না করব, আর হলো এই যে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব, আর এখানে যে চিংড়ি মাছ ভুনা করব। তো আজকে এই হলো আইটেম, রুই মাছের ঝোল, চিংড়ি মাছ ভুনা, আর হলো বাঁধাকপি। তো এই পাশে আমি এই যে কড়াই বসাই দিছি মাছ ভাজার জন্য, আর এই যে বাঁধাকপিও সিদ্ধ করে নিতেছি। রুই মাছের মাথা তেল দিয়ে রান্না করব। আর দিদিমণি কি করতেছো? তুমি জল ফেলাইছো? তুমি নুডলস খাইতেছো না কেন? দিদিমণি খালি ঘুম থেকে উঠলে কিছুই ভালো লাগে না, আর খালি দুষ্টামি করতে ভালো লাগে না। বাবা তাদের খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। এই যে তোমাকে সবাই দেখবে আর বলবে দিদিমণি দুষ্টু। তো মশলা দিয়ে মাছটা এখন মাখায় নেই, স্নান একটু পরে করে দিব বাবা। তোমাকে ছাদে নিয়ে তারপর স্নান করাই দেবো। তাইলে আগে খেয়ে নাও। মাম্মানির কথা শুনলে আমি তোমাকে স্নান করাতে নিয়ে যাবো রোদে। তো আমি এইখানে রুই মাছটা মেখে নিছি, এখন চিংড়ি মাছটাও মেখে নিব। চিংড়ি মাছটা আমার বাসায় আনা হয় বেশিরভাগই দিদিমণির জন্য, কারণ দিদিমণি আমার অন্য কোনো মাছ বেশি একটা পছন্দ করে না। তো এই যে রুই মাছটা আজকে আনা হয়েছে, তো চিন্তা করলাম টাটকা মাছটাই রান্না করি আজকে। তো যাই হোক, মাছগুলো এখন ভাইজা নেই। আর যে দেখেন দিদিমণি সুন্দরভাবে খাইতেছে, নিজে হাতে খেতে পারে না বাবা? হ্যাঁ, গুড। তো আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। তো আমি কড়াই বসাই দিছি মাছ ভাজার করার জন্য। তো এখানে একটা লোহার কড়াই বসাইছি। তো মাছ দিয়ে দিই। নিচে যা দেখ তো, দিদার কাছে যেতে যা, ভর্তা বানানোর মতো ছুটকি আছে তোমাকে, তাকে তুলে দাও আমার। তো এই যে আমি মাছগুলো ভাজি করে নিই। কি করতেছো? তো ওই যে এই পাশে আমি তেজপাতা আর জিরা দিয়ে এবার আলুগুলো ভাইজা নেব।
এই পাশে এই যে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলো নামাই নেব। তো আলুগুলো আমার সুন্দর করে আমি ভাইজে নিচ্ছি। আর এখানে আমি সব মশলা একদম মিশিয়ে নিলাম। তো এখানে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা, আদা বাটা আর হলো ধনিয়ার গুঁড়া। তো সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি এই মশলা আলুর মধ্যে দিয়ে দেবো। তো আমি মশলাটা ভালো করে কষাই নিই আলুর সাথে। আর এখানে এই যে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, উল্টায় দিই। তো আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। আর দিয়ে যে মাছ ভাজা আমার হয়ে গেছে, তো মাছ ভাজাগুলো নামাই নেই। তো আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিই। ঝোলের বলক চলে গেছে। আর এখানে 2-3টা বড়ি দিব, কারণ বাবা আবার বড়ি খেতে পছন্দ করে, ডালের বড়ি। তো দিয়ে দিলাম। বাবা সব ধরনের মাছের সাথেই বড়ি খেতে অনেক পছন্দ করে, তার জন্য আমি বেশিরভাগ তরকারির মধ্যে বড়ি দিয়ে রান্না করি। তো এই পাশে মাছের মাথাগুলো ভাইজে নিতেছি। তো মাছের মাথা দিয়ে যে বললাম আমি বাঁধাকপি রান্না করব, বাঁধাকপি সিদ্ধ করে নিচ্ছি। তো মাছের মাথাটা ভাজা হলেই বাঁধাকপিটা বসিয়ে দিব। তো এইদিকে যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো আমি জিরার গুঁড়া দিয়ে নামাই নিব। আর এইদিকে যে আমি মাছের মাথাগুলো নামাই নিচ্ছি, এখন এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভুনা করবো। এই যে মাছগুলো ভাজা হোক, আর এইদিকে জিরার গুঁড়া দিয়ে মাছটা আমি নামাই নেব। আমি মাছের ঝোলটা নামাই নিছি। এই যে তো এখন চিংড়ি মাছগুলো নামাই নেব। চিংড়ি মাছটা এখন আমি ভুনা করে নেব। চিংড়ি মাছ ভাজতে গেলে তো মাছের ইয়েতে বোঝা যায়। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা হলো লোহার কড়াই, আমার শাশুড়ির আমলের এই কড়াইটা। এখন আর এটার মধ্যে রান্না করা হয় না। তো এটার মধ্যে যে মালপোয়া পিঠা বানাইছিলাম, তো এই কড়াইতে মালপোয়া পিঠাটা খুবই সুন্দর হয়। তো তার জন্য আর কি আজকে মাছ টাছ ভাজি করলে কোনো মাছই লাগে না কড়াইটার মধ্যে। ভাজি করলেও খুব সুন্দর ভাজি হয়, কিন্তু এখন আর আসলে ব্যবহার করা হয় না। আর এদিকে যে আমি ভাত বসাই দিছি, কারণ একটা বাইরে গেছে তো অবনীতের বাবা আবার চলে যেতে পারে।
তো পেস্টটা ভাজতে থাকি। তো আমি এই যে চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি হালকা কয়েকটা আলু দিছি, আলু দিয়ে ভুনাটা করলে না খাইতে খুব ভালো লাগে। তো সব মশলা দিয়ে আমি একটু কষায় নিয়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। ওইদিকে যে আমি বাঁধাকপিটা বসাই দিছি মশলা টশলা সব কিছু দিয়ে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে। এখন বাঁধাকপিটা হইলে রান্না শেষ আজকের জন্য। তো বিকালবেলা আবার দুধ চিতই বানাবো। তো আপনাদের সাথে আমার দুধ চিতই পিঠাটা শেয়ার করব। আমাদের পাশে থাকেন, আপনারা দেখতে থাকেন। তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে আরও আগেই। তো খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল, কারণ অবনীতার বাবা আবার তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। তারপর ধীতিমণিকে খাওয়াইলাম। এখন আমি আর অবনীতা খাইতে বসবো। লবণের প্যাকেট আছে, কোন ইয়েতে জানি ডিব্বা দিয়ে রাখা। জলের গ্লাসটা নিয়ে আসো। তো এই যে ভাত বেড়ে নিছি। তো আপনাদের সাথে বললামই তো কী কী রান্না করছি। তো এখন যে শুটকি ভর্তাটা বানাইছি, এই শুটকি ভর্তা, এটা চিতই পিঠা খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা চিতই পিঠা বানাবো। হ্যাঁ, চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য ভর্তা বানাই নিছি। তো খাওয়া দাওয়া করতে থাকি আমরা। দিদিমণি গ্লাসটা নিয়ে আসো। তুই এই পাশে আমার এই পাশে। তো যাই হোক, এই জমনিটা ভাত বাইরে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করি। তো আজকে তো দেখলেনি কী কী রান্না করছি। চিংড়ি মাছ ভুনা, আর ইলিশ রুই মাছের মাথা দিয়া এলো কী জানি বাঁধাকপি, আর হলো আলু দিয়া এলো রুই মাছের ঝোল। তো আজকে এগুলোই রান্না বান্না। অলরেডি খালি মাছটা রাখার, ঝোল টোল সব নিয়ে নে, কারণ একটু ঝাল হয়েছে তো খাইতে পারবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকি। তো আমি সন্ধ্যার দিকে চিতই পিঠা বানাইতেছি। এই যে চিতই পিঠা আর হলো শুটকি ভর্তা। তো এখন চিতই পিঠা আর শুটকি ভর্তা খাবো। তো চিতই পিঠাগুলো খুব সুন্দর হয়ে ফুলছে, খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এই দেখেন, একদম খুবই সুন্দর। কালকে যখন বানাইছিলাম, কালকে পিঠাগুলো একদম ভালো হয়নি। এই দেখেন, খুবই সুন্দর পিঠা হয়েছে। এই যে এরকম পিঠা হলে দেখতেও ভালো লাগে। তো আমি দুপুরবেলা রান্না টান্না করে পিঠার চালের গুলাটারে গুলায় রাখছিলাম। তো এখন এই যে ভাইজা নিতেছি। তো আমি এই যে বানাইতেছি চিতই পিঠা ভর্তা দিয়ে খাওয়ার জন্য সন্ধ্যাবেলা। তো পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন, আর সাথে আছে লাল লাল করে শুটকি ভর্তা। ধইনা পাতা ভর্তা হইলো খাইতে খুব ভালো লাগে। ধইনা পাতা ভর্তা, সরিষা ভর্তা, টমেটো ভর্তা, এগুলো দিয়ে শুটকি ভর্তা খুবই স্বাদ। কিন্তু আসলে আমার কাছে পাকা টমেটো নাই, তার জন্য পাকা টমেটো ভর্তা বানাতে পারলাম না। তো আজকের ভিডিও আর বড় করবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।